বাংলাদেশের অমন পারফরমেন্স কি আপনাদের অবাক করেছে? না, আমরা জানতাম বাংলাদেশ ভালো দল, তারা কি করতে পারে, তারা দুর্দান্ত ক্রিকেট খেলেছে। প্রথম দিনই আমরা বুঝতে পেরেছিলাম এই টেস্ট আমাদের জন্য কঠিন হবে। তারা আমাদের কিছুই করতে দেয়নি। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু সেসবে কিচ্ছু হয়নি। এই কথাগুলো আজকে প্রেস কনফারেন্সে বলেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তিনি বাংলাদেশের পারফরমেন্সকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং বাংলাদেশ যে ভালো ক্রিকেট খেলেছে সেটা অকপটে স্বীকার করেছেন। এই ব্যাপারটা সিগনিফিকেন্ট। অনেক বিশ্লেষক, অনেক সমালোচক অস্ট্রেলিয়ান পারফরমেন্সকে সমালোচনা করে, অস্ট্রেলিয়ান পারফর্মারদের সমালোচনা করে কিংবা অস্ট্রেলিয়ান ক্রিকেটকে নিয়ে সমালোচনা করে বাংলাদেশকে ছোট করতে চায়। মাঝে মধ্যে এমন কথাও বলে বাংলাদেশের সাথে এমন হার, অস্ট্রেলিয়া খারাপ খেলেছে বলেই বাংলাদেশের সাথে হেরেছে। কিন্তু বাংলাদেশ যে ভালো ক্রিকেট খেলেছে সেটা তাদের স্বীকার করতে, সেটা তাদের বলতে কষ্ট হয়, সেটা তাদের বলতে হয়তো আতে ঘা লাগে। তবে ক্যামেরন গ্রিন অকপটে স্বীকার করেছেন তারা অনেক চেষ্টা করেছেন, কিন্তু চেষ্টা করেও আসলে কিছুই করতে পারেননি। এবং এই স্বীকারটা কিন্তু, এই ব্যাপারটা কিন্তু বড় একটা স্টেটমেন্ট। আপনি যখন অস্ট্রেলিয়ার মতো দলে খেলেন, আপনি যখন দুনিয়ার সেরা দলে খেলেন, তখন অন্য একটা দল, 9 নম্বর একটা দল র্যাঙ্কিংয়ের, আপনার সাথে এমন পারফরমেন্স করলো যখন আপনারা চেষ্টা করেও আপনারা প্রথম দিনই বুঝতে পারলেন যে এই টেস্ট আপনার জন্য কঠিন হবে। প্রথম দিনই, অনেক সময় বলে না দিনের শুরুটাই পুরো দিনের গল্প বলে, সেই পুরো দিনের গল্পই হয়তো বুঝতে পেরেছিল অস্ট্রেলিয়া। এবং প্রথম দিন থেকেই তারা বুঝতে পেরেছিল যে এই টেস্ট তাদের জন্য কঠিন হবে। আপনি অস্ট্রেলিয়ার মতো একটা দলে খেলেন, যেটা আগেও বলছিলাম, আপনাকে সেটা মেনে নিতে হচ্ছে যে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে এবং এমন ক্রিকেট খেলেছে যে আপনাকে কোনো সেশনে, কোনো দিন, কোনো মুহূর্তে বুঝতে দেয়নি যে আপনি ফেভারিট বা আপনার ফেভারিট। ম্যাকাই পিচ নিয়ে অনেক কথা হচ্ছে, ম্যাকের উইকেট নিয়ে অনেক আলোচনা। অনেকে বলছেন এটা গ্যাবার উইকেট, অনেকে বলছেন যে গ্যাবার কিউরেটর এবং এই কিউরেটর একই। তবে এই মাঠে কিন্তু রান হয়, অতীতে যে ওয়ানডে ম্যাচগুলো হয়েছে সেখানে রান হয়েছে, কিংবা এখানে যে শেফিল্ড শিল্ডের ম্যাচ হয় সেখানেও রান হয়। 300 রানের ঘটনাও আছে একজন ব্যাটারের। তো বোঝাই যাচ্ছে উইকেট অতটাও খারাপ হবে না। এবং আজকে কিন্তু একই কথা বলেছেন ক্যামেরন গ্রিন। ক্যামেরন গ্রিন বলেছেন এখানে উইকেট বেশ ভালো। হ্যাঁ, উইকেট পেসারদের জন্য সহায়ক হবে, যেটা সবসময় অস্ট্রেলিয়ান উইকেটে থাকে, উইকেট ফাস্ট থাকবে, তবে ব্যাটাররা এখানে উইকেটে থাকলে রান করতে পারবেন। ঠিক এই কথাগুলোই বলেছেন ক্যামেরন গ্রিন। তবে এটাও মনে করিয়ে দিয়েছেন সাদা বলের ক্রিকেট এবং লাল বলের ক্রিকেটের মধ্যে পার্থক্য। সাদা বলের ক্রিকেটে সবাই রান দেখতে চায়, সাদা বলের ক্রিকেটে রান হয়, তবে টেস্ট ক্রিকেটের উইকেট যে তেমন হচ্ছে না সেটাও তিনি মনে করিয়ে দিয়েছেন। ক্যামেরন গ্রিনের প্রেস কনফারেন্সে আজকের উল্লেখযোগ্য কথা ছিল এগুলোই। বাকি যে কথাগুলো ছিল, যেমন ট্রাভিস হেডকে নিয়ে কথা বলেছেন, ট্রাভিস হেডের উপর এখনও তারা ভরসা রাখছেন, কিংবা তারা এই ম্যাচে ফিরতে পারে, তারা এই বিশ্বাসটা তাদের আছে এবং তারা হয়তোবা ওই যে মরণ কামড় সেটাই হয়তোবা দেবে। এবং ট্রাভিস হেডকে নিয়ে যে আলাদাভাবে কথা বলেছেন যে তিনি প্রথম বল থেকে মারতে পারেন, তিনি ম্যাচের সিনারিও ঘুরিয়ে দিতে পারেন। দ্বিতীয় টেস্টে ট্রাভিস হেড তাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হতে যাচ্ছে, সেটার আজ পাওয়াই যায়। দুটো সিগনিফিকেন্ট ব্যাপার, বাংলাদেশের প্রশংসা এবং উইকেট যে ফাস্ট হবে, তবুও যে উইকেটে রান করা যাবে সেটা মনে করিয়ে দেওয়া। এই ছিল আজকের ক্যামেরন গ্রিনের প্রেস কনফারেন্সের, অস্ট্রেলিয়ার প্রেস কনফারেন্সের উল্লেখযোগ্য দিক। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম, ম্যাকাই।